বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোড তেজ সুধার খুনসুটি দিয়ে শুরু হয়। এরপরে দেখানো হয় ট্রাফিক সিগন্যালে সুধা সার্থক দুজনের গাড়ির পাশাপাশি দাঁড়িয়ে আছে। সার্থকের প্রেমিকা সার্থককে বলে, এইটা তোমার 19 নম্বর বিয়ে। এর আগে 18 জন মেয়েকে বিয়ের ফাঁদে ফেলে তাদের সম্পত্তি লুট করেছে সার্থক, আর এইবার 19 নম্বর বিয়ে করতে যাচ্ছে। এই মেয়েটার বাবা না থাকলেও তার মা সিঙ্গেল মাদার হলেও তার অনেক টাকা পয়সা আছে। সুধার কথা মিন করেই সার্থক বলে, এর আগে মিডিল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করে আমার শিক্ষা হয়েছে, তাই এইবার জেনে বুঝে শুনে তারপরে এই বিয়ের সম্বন্ধ করেছি। তখনই সার্থক দেখতে পায় পাশের গাড়িতে সুধা বসে আছে। সুধাকে দেখেই সার্থক মনে মনে ভাবে, আরে ওটা তো সুধা। পুরনো অনেক কথাই সার্থকের মনে পড়ে যায়। আর এইদিকে সুধা ও তেজের সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই সার্থকের দিকে সুধার নজর যায়। সার্থকের চোখে চোখ পড়তেই সুধা চোখ ঘুরিয়ে নেয়। সুধা ভীষণ ভয় পেতে থাকে। আর এদিকে তেজ মনে মনে ভাবে, ব্যাঙ্গালোর আসার পর হয়তো সুধা এমনিতেই ভয় পাচ্ছে। তেজ সুধার মনে সাহস জাগায় যে অন্ধকার অতীত সে ফেলে এসেছে, সেই অতীতকে পিছনে ফেলেই সামনে এগোতে হবে। তেজ সুধার মনে শক্তি যোগায়। এরপরে দেখানো হয় সুধা সেই ক্লায়েন্টের বাড়িতে আসে। ক্লায়েন্টের মেয়ের সঙ্গে সুধার পরিচয় হয়, তেজেরও পরিচয় হয়। ক্লায়েন্ট সুধার থাকার খাওয়ার সব ব্যবস্থা করে, সুধার আর কোনো সমস্যাই হবে না। তখনই তেজ এসে বলে, আর আপনার কাজেরও কোনো প্রবলেম হবে না। সুধা তাকিয়ে দেখে, আরে সেখানে তো অভিজিৎ আর কেয়া এসেছে। সুধা বলে, তোরা এখানে? অভিজিৎ বলে, জামাইবাবু সব ব্যবস্থা করে দিয়েছে, তাই তো আমরাও চলে এসেছি। কেয়া বলে, আর তাছাড়া আমাদের বন্ধুর প্রথম ইভেন্ট, আমরা আসবো না? সুধা বলে, আমাদের হাতে সময় নেই, চল চল তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। সুধা তার কাজে লেগে পড়ে। এদিকে তেজের অফিসের কাজে ফোন আসে। তেজ সুধাকে বলে, সুধা আমাকে একটু বেরোতে হবে, কালকের মিটিং এর আগে আজকে ম্যানেজারের সাথে আমার একটু কথা বলার প্রয়োজন আছে। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আপনি তাড়াতাড়ি আসবেন তো? তেজ বলে, সুধা আমি আমার কাজ শেষ করে আপনার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সুধা তখন তেজকে বাই বলে। এদিকে ভেন্যুতে সার্থক উপস্থিত। সার্থক আর তেজের ধাক্কা লাগে। সার্থকের হাত থেকে তার গাড়ির চাবি পড়ে যায়। সার্থক সে সময় ফোনে কথা বলতে ব্যস্ত। তেজ সার্থকের হাতে গাড়ির চাবি তুলে দেয়। আর তখনই সুধা দেখতে পায় সার্থক আর তেজ পাশাপাশি। সুধা ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে দেখানো হয় সকালবেলা ঝিনুকের কথায় সেলোয়ার কামিজ পরে মেজমা নাচ করেছিল বলে মেজকা মেজমাকে মারতে আসে। মেজকা বলেন, আজ তোমাকে জন্মের শিক্ষা দেব। তখনই তেজের মা ঠাম্মির কাছে এসে বলেন, মা ঠাকুরপো মেজোকে মারছে, মা আপনি বাধা দিন। কিন্তু না, ঠাম্মি কিছুতেই বাধা দেবেন না, বরং ঠাম্মির কাছে এটাই ঠিক মনে হচ্ছে। বসু মল্লিক পরিবারের মেয়ে বউদের ডানা গজিয়েছে, তারা এই বাড়ির নিয়ম ভাঙছে। তার কোনো একজন ছেলে তো তার বউকে শাসন করছে, তাই মেজো খোকা যা করছে ঠিক করছে। তেজের মায়ের মুখের উপরে কথাটা সাফ জানিয়ে দেয় ঠাম্মি। এরপরে ঠাম্মি ওখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় মেজিকা নিজের কোমরের বেল্ট খুলে মেজমাকে মারতে যায়। আর তখনই ঘরের আলো অফ হয়ে যায়। মেজিকা ঘাবড়ে যান। মেজিকা বলে, না রে, আলো অফ হলে কেন? তখনই সেখানে মেজমার মতনই সেম কালারের শাড়ি পরে আসে ঝিনুক। ঝিনুক ঘোমটা দিয়ে মেজিকার হাত থেকে বেল্ট কেড়ে নিয়ে তাকেই মারে। আর এমন মারে যে মেজকাকে মারতে মারতে ঠাকুর দালানে নিয়ে আসে। ঝিনুক মেজকাকে এইভাবে মারবে এটাও মেজমা চাননি। স্বামীর আঘাতে তার নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু রেশমি সমুদ্র মেজমাকে বোঝায়, বাবা তোমাকে অনেক আঘাত করেছে, অনেক যন্ত্রণা দিয়েছে, আর আজ বাবা সেটাই ফেরত পাচ্ছে। মা আমি জানি তুমি এটা চাওনি, সেই জন্যই তো এতকাল চুপ করে সহ্য করেছো, কিন্তু সবকিছুরই তো শেষ থাকে, তাই এটার প্রয়োজন ছিল। ঠাম্মি বলেন, মেজো খোকা তোমার কি হয়েছে? হঠাৎ করে এমন অবস্থা কেন হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। মেজিকা বলেন, সিঁড়িতে নামার সময় হঠাৎ করে লোডশেডিং হয়, আর তখনই পড়ে গেছি মা। চিরকুট বলে, কই কাল তো লোডশেডিং হয়নি। মেজিকা তখন জিভে কামড় দেয়। ঝিনুক বরফ নিয়ে এসে বলে, দেখি দেখি শ্বশুর মশাই আপনার কোথায় ব্যথা করছে। ঝিনুক মেজিকার আঘাতের জায়গায় বরফ দিয়ে দেয় আর বলে, শ্বশুর মশাই আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। এদিকে বড় মা মেজো মা তারা মিটমিট করে হাসতে থাকে। মেজকা তো ঠিকঠাক বলতেই পারছে না তার কি হয়েছে। তখনই ঝিনুক বলে, আমার মনে হয় বাবা একটু বেশিই নেশা করেছে। ঠাম্মি বলেন, বসু মল্লিক পরিবারের ছেলেরা নেশা করে না। ঝিনুক বলে, ও আচ্ছা তাই বুঝি। এরপরে ঝিনুক মদের বোতল নিয়ে এসে বলে, বসু মল্লিক পরিবারের ছেলেরা তো নেশা করে না, আর মেয়েদেরও তো অত সাহস নেই। তাহলে এটা কার ঠাম্মি? এটা কি আপনার? ঠাম্মি বলেন, এই মেয়ে তোমার সাহস তো মন্দ নয়। আগামী পর্বে দেখানো হবে সুধা জানতে পেরেছে সার্থকের সাথেই তার ক্লায়েন্টের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সুধা মনে মনে ভাবতে থাকে, না না, সবকিছু জেনে বুঝে ওই নোংরা লোকটার সাথে আমি কিছুতেই এই বিয়ে হতে দিতে পারবো না। মিস্টার বসু মল্লিক আমার খুব ভয় করছে, আপনি কোথায়? সুধা বারবার তেজকে ফোন করে, কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় তেজ সুধার ফোন ওঠায় না। আর সুধা ভীষণ ভয় পায়। তখনই দেখা যায় সার্থক আসে সুধার ঘরে, আর সার্থককে দেখে সুধা চমকে ওঠে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।